হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক বেশি ভালো আছি। তো সকালের দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির চারপাশে এত জল করেছিল, কি বলবো, দেখতেই পারছেন পুরো নৌকা ওইখানে আছে। তো একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, একটু জুম করে একটু ভিডিও আমি শেয়ার করে নিচ্ছি। শুধু আমাদের বাড়িটা উপরে ছিল বললে তো জল ঢুকিতে পারেনি, আর বাড়ির চারপাশে সব দিক দিয়ে এত জল কি বলবো। তো আপনারা দেখে বুঝতে পারছেন। তারপর আমার বাপের বাড়ি থেকে আম কাঁঠাল এসেছিল, আর এই দিনে সবার মেয়েদের বাপের বাড়ি থেকে দেন, আর আমার বাপের বাড়ি থেকে এসেছে। আমি যতই না করেছি দিও না, এগুলো আসলে সবার ঘরে থাকে, আর এই সময় এগুলা দিলে আসলে বাড়তেও কষ্ট লাগে। তো আমি একটা কাজ করলাম, আমি মাদ্রাসাতে সবগুলো দিয়ে দিয়েছি, কারণ গড়ে এতটুকু তো খাওয়া যেত না। আর ভাবলাম মাদ্রাসাতে দিয়ে দেই, আর বাচ্চারা হয়তো খাবে। সবাই সবার ঘরে যেতে পারছে না, খেতেও পারছে না। আর মাদ্রাসাটা কিনারেই ছিল বলে আমি মাদ্রাসাতে দিয়ে দিয়েছি সবগুলো, আর একটু রেখে সবগুলো দিয়েছি। তো এগুলো বাটার পরেই আমি রান্না বান্নাও করব। যেহেতু আমি আজকে সবটুকু নিজ হাতে একাই করেছি, আমার হেল্পিং হ্যান্ড এসে চলে গিয়েছেন, তার জন্য একা একা নিজে করতে লাগলো কাজগুলো। তো এখন আমার এগুলো সব বাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি রান্না বান্না করব। তো এখন দেখতেই পাচ্ছেন আমি লাউ কেটে নিচ্ছি, লাউ না এটা কুমড়া, হয়তো কুমড়া কেটে নিচ্ছি। তো এগুলা কাটতে কাটতে আসলে অনেক সময় লেগে যায়। আমি একদিকে একটা কেটে রান্না বসিয়ে দিচ্ছি, আর একদিকে কাটছি, এরকম করেই আর কি আমি রান্না বান্না করে নিচ্ছি আর কি। তো দেখা যায় একা নিজ হাতে যখন করতে হয় তখন কিন্তু ঘর ঝাড়ু থেকে কাপড় ধোয়া থেকে সবটুকু করতে হয়। তার জন্যই আর কি আমি ফার্স্টে ঘর ঝাড়ু দিয়ে তারপর রান্না বান্না স্টার্ট করলাম। যেহেতু আম কাঁঠাল এসেছিলো, একটু সময় চলে গিয়েছিল, তাড়াহুড়া করে রান্না বান্না করছি। তো বাচ্চারাও আছে, সবাই খাবে, যেহেতু স্কুল বন্ধ আছে তার জন্যই আর কি। তো দেখতে থাকেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো লাস্ট অবধি দেখবেন, আমি কোথায় যাই, কি কিনতে যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেন। কাছে চাকু থেকে দা দিয়ে ভালো লাগে কাটতে, একদম সহজে কাটা যায়, আর চাকু দিয়ে একটু টাইম লাগে, তার জন্য আমি দা দিয়েই সব সবজিগুলো কেটে নিলাম। তো ভাবলাম আমি এখন পেঁয়াজ কেটে একটা রান্না বসিয়ে দেই, আর বসানোর পরে এইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। তারপরে এগুলো রান্না হচ্ছে, আর একদিকে আমি কেটে কেটে রান্না বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি পাতলা করে আমি এই কুমড়াটা রান্না করছি, একদম পাতলা মশলা দিয়ে আমি রান্না করছি। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা একটা শেয়ার করবেন আমার ভিডিও দেখার পরে। তো এখানে আমি মিক্স ভেজিটেবল রান্না করব। তো সবগুলো সবজি আমি কেটে নিচ্ছি। ফার্স্ট আমি ধুয়ে ক্যাপসিকাম আর গাজরটা ধুয়ে কেটে নিচ্ছি, তারপর যা সবজি দেব সেটাও কেটে নেব। তো এইভাবে রান্না করলে আসলে খেতেও ভালো লাগে, একটু কম মশলা দিয়ে খেতে ভালো লাগে। তো আজকের যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না। আপনারা এক একটা লাইকে আমার এত ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার এত বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন, আমার বলার কিছু নেই। তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এখন আমি ভাবলাম আমার চুনগুলো আমি ভিজিয়ে নেই, যেহেতু আমার হাজব্যান্ড অনেক বেশি চুন খেয়ে থাকেন সুপারির সাথে। তো এইভাবে চুন ভিজিয়ে রাখলে মুখে লাগে না, আমার মা শিখিয়েছেন এই চুন ভিজানোটা। তো আমি এই চুনের প্যাকেটটা এনে আমি এইটা আর কি ঢেলে দিচ্ছি বাটিতে। তারপর আমি দুধ দিয়ে দেব। দুধটা গরম হওয়ার আগেই দুধটা দিতে হবে, কারণ এই দুধ দিয়ে ভিজানোর পরে একদিন পরে খেয়ে দেখবেন এত টেস্টি হয়, আর মুখে লাগে না, চুনটা ঝাল ঝাল ভাব আসে না। তো এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। তো এই চুনটা এইভাবে ভিজিয়ে রাখলে আর কি যখন আমরা সুপারি খাই তখন গালে লাগে না আর কি। প্রায় সময় দেখা যায় চুনে মুখটা একদম গা হয়ে যায়, তো এইভাবে হবে না আর কি, চুনটা একদম সফট হবে, দেখেই বুঝতে পারছেন। খুব ভালো, এইভাবে খেয়ে দেখবেন আপনারা, তো বানিয়ে খেয়ে দেখবেন।
তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি পুরো দিনের জন্য। তারপর আমার ব্রাউন যে রাইসটা সেটা রান্না হয়ে গিয়েছে, সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দুধটা গরমে বসিয়ে দেব। তো সব কাজ শেষ গুছিয়ে রেখে দিয়েছি। তারপর স্নান করব, কাপড় গরমসবো। তো কী কী রান্না করেছি, এখানে সয়াবিন দিয়ে রান্না করেছি, কুমড়া, তারপর ডাল, ঝিঙ্গা, সয়াবিন মিক্স আর কি ভাজি। তো খাওয়া দাওয়ার পরেই আমরা চলে গেলাম বিশালে। আর এই ভিডিওটা হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন, আমার ফেসবুকে পেজ আছে সেইটাতে আমি দিয়েছি। তো ভাবলাম ইউটিউবে যারা আছেন তারা হয়তো দেখবেন। তো বিশালে গিয়ে আমার কিছু কেনাকাটা আছে, সেইগুলো আমি কিনে নিলাম। মূলত যাওয়া আমার রাফির একটা জুতা কেনার জন্য। তো এখানে গিয়ে রাফির জুতাটা পছন্দ হয়নি। তো আমার কিছু পাকঘরের জিনিস কেনার ছিল, এগুলো আমি কিনে নিচ্ছি। তো এগুলো আমার নষ্ট হয়ে গিয়েছে, তো ভাবলাম একটা নতুন সেট কিনে নেই। পাত্তি, তারপর চিনি, সেইগুলো রাখার জন্য, তেল রাখার জন্য সবগুলোই আমি নিয়েছি। তো যতটুকু আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। তো হয়তো আপনারা বলবেন একটু লম্বা হয়ে গিয়েছে, তো আপনারা একটু কষ্ট করে দেখে নেন আর ভালো লাগবে। তো এগুলা নিলাম তেলের জন্য। তো আসলে বিশালে যাওয়ার পরে এত খারাপ লাগে যখন এত লম্বা লাইন হয়, তারপরে বিলিং করতে এত টাইম লাগে। জানি না কার কেমন লাগে, আমার তো এত বোরিং লাগে, আমি তো পারতে যাই না আর কি এই বিশালে। তো গিয়েছি একটু জিনিস কেনার জন্য। বিশালে গেলে সব কিছু পাওয়া যায় একই জায়গাতে, তার জন্য একটু ভালো লাগে। তো দেখতে থাকেন আর কি কি কিনা হয়। তো এখন আমি একটা কফি কিনলাম, তারপর আর কি কি কিনলাম তাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে ভালো লাগে, সব কিছু একই জায়গাতে পাওয়া যায়, তার জন্য একটু ভালো লাগে। কিন্তু বিলিং করতে একদম ভালো লাগে না, এত লম্বা লাইন থেকে আপনারা দেখে বুঝতে পারবেন। তো এখানে দেখলাম নতুন কিছু বাটি বা প্লেট এগুলো এসেছে, তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনাদের ভালো লাগলে গিয়ে দেখতে পারেন। আর যেদিন গিয়েছে ওই দিন একটু বিশালে অফার ছিল, অফারের জন্য একটা ডিপ ফ্রায়ার দেখেছি। তারপর এটা কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু কিনতে পারলাম না, কারণ এত বেশি দাম ছিল। তবুও আমার কাছে একটু মন খারাপ হয়ে গিয়েছিল, যদি আরও একটু কমিয়ে নিত তাহলে কিনে ফেলতাম। আসলে এত দাম, আসলে কিনলাম না। তো এখন কারেন্টেরও এত দিকদারি, তার জন্য আর কি কিনা হয়নি। তো এইখানে একটু দেখিয়ে দিচ্ছি এই দিক দিয়ে কী কী থাকে। তো এইখানে সব বাথরুমের জিনিসই থাকে, এগুলো একটু দেখলাম। আসলে দুই একটা জিনিস কিনলাম। তো দেখতে থাকেন আপনারা। আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি বেশি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। তো আপনারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি তারা কিন্তু ফলো করবেন। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেব।
খাটোর জন্য একটা চামচ। চলো তো এখন দেখতে পাচ্ছেন এত লম্বা লাইন থেকে আমার বিলিংয়ের টাইম এসেছে, তো বিলিংটা করে নিচ্ছি। আর তারপর আমি আরও একটা জিনিস কেনার জন্য গিয়েছি, তো এটা আমি আসলে এখানে পাওয়া যায়নি, তো ভাবলাম একটা ফ্রেঞ্চ ফ্রাই কিনে নেই। তো এগুলো কিনে নিয়ে এখন আমি বাড়িতে চলে গেলাম। তো আজকের ভিডিওটা আবারও বলছি, শেয়ার করবেন আর লাইক দেবেন, আপনাদের লাইকের প্রয়োজন আমার। তো এখন আমি এগুলো এনে ধুয়ে ভালো করে শুকিয়ে এখন আমি এগুলো রেখে দিচ্ছি। আর আগের যে আমার তেলের যেটা এটা ভেঙে গিয়েছে, তো ভাবলাম নতুনটার ভিতরে আমি তেলটা রেখে দিই। তো কীভাবে রাখছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আসলে নতুন কোনো জিনিস আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তেলগুলো রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে নেব। আশা করি ভালো লাগছে, লাইক শেয়ার দেবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ফেসবুক পেজটা ফলো করবেন, প্লিজ লাইকও দেবেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব। তো আপনাদের রিকোয়েস্টেই আমি ব্লগ শেয়ার করি। তো 2-1 দিন পর আসলে সন্ধ্যার পরে ভিডিওটা একদম কালো হয়ে গিয়েছিল। তো দেখতে থাকেন। আমি সবগুলো এখন যেগুলো নষ্ট হয়েছে ওইগুলো আমি রেখে দেব, ফেলে দেব না, ওইগুলোতে অন্য কিছু রেখে দেব। তো তেল আর চিনি এগুলা নতুন কন্টেনার রেখে দেব। তো এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। তো এটা আমি দিনে রান্নাবান্নাও করেছি সর্ষের তেল দিয়ে, তো একটু রয়েছে, তো ভাবলাম এটাও রেখে দিই। আসলে ভালো লাগে নতুন জিনিসে রাখার পরে, অনেক বেশি ভালো লাগে। তো এগুলা চিনি আর পাতি যেগুলো রাখবো সেগুলোতেও আমি রেখে দেব। পুরানটা রেখে খুলে পুরানটা থেকে বের করে এখন নতুনটাতেই রেখে দিচ্ছি। এটা আর কি একটু ভেঙে গিয়েছে, উপরের দিকটা ভেঙে গিয়েছে, তার জন্য। তো পাত্তিটা আমি রেখে দিচ্ছি, চিনিও রাখছি। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। আর আপনারা আমার রিলসগুলো দেখতে পারবেন ফেসবুক পেজে, প্লিজ ফলো করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো। তো দিনে রেখেছিলাম চুনটা, আর এখন দেখতেই পাচ্ছেন দুধ উপরে একদম সাদা হয়ে গিয়েছে। ওইগুলা কিন্তু ফেলে দিতে হবে, ওইগুলা রাখলে হবে না। তো এটা আমি এখন ফেলে দিচ্ছি। পরের দিন সকালেও কিন্তু এইগুলো আমি ফেলে দেব। তারপর চুনটা খেলে একদম স্মুথলি হয়, দেখতেই পাচ্ছেন।